গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালে উঠেছি, ভুটুর ঘাটুর করে আওয়াজ হচ্ছে, এরা মিস্ত্রি কাজ করছে, ঘুমানো তো যাবে না, আর দুমদাম করে ভাঙছে, সেইটাই শুনছি, আওয়াজ পাচ্ছি। আর মাথার উপরে এরকম ভাঙলে কেউ কোনো প্লাস্টার ভাঙছে, চড়াচ্ছে বা কিছু, তো আবার করবে নতুন করে। যাই হোক, সেই আওয়াজে তো আর ঘুমায় না, উঠতে হয়েছে, জেগেই রয়েছে আর কাজকর্ম টুকটাক করছি। আর এখন লুচি আর তরকারি খাবো, খেয়ে তারপর আবার কাজে লেগে পড়বো। এখনও বাজার আসেনি, জল আসেনি, কি কি হয় না হয় প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করে আজকেও করব। চলো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবো না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে, যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। দেখতে থাকো, সাথে থাকো। লুচি আর তরকারি খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, দেখো দেখো মাছটা ভেজে নিচ্ছি। এই দেখো হলুদ দিয়ে ভালো করে আচারে এখানে মেখে রেখেছি। এখানে মশলাটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে, আদা, পেঁয়াজ। এখানে বেগুন আর আলু, একটা আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কাটা আছে। বেগুন ভাজবো, বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবো, আর 2 পিস বেগুন ভাজবো। মাছটাও ভেজে নিচ্ছি। দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে টমেটো আলু টালু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে এটা কষাচ্ছি। আলুটা ভেজে তারপর টমেটো পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজ টমেটোটা দিয়ে ভালো করে কষাচ্ছি। কষানোর পর একটু ভাজা ভাজা হয়ে মশলাটাও দিয়ে দিচ্ছি। দেখো এবার মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে এটা, যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তারপরে গরম জল দিয়ে দেবো ওর মধ্যে, তারপর মাছ দেবো। আর মাছ দিয়ে ফুটলে অনেক কিছুক্ষণ বাদে ঝোলটা একটু টানলে তারপরে বেগুনগুলো দেব। চলো, আমার বেগুন দিয়ে আলু দিয়ে কাতলা মাছ। এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি। এটা হলো বেগুন ভাজা, আর ও খাচ্ছে টমেটো, বেগুন ভাজা, উচ্ছে সেদ্ধ। আর এদিকে আছে দেখো কাতলা মাছের ঝোল, বেগুন। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, জানো, খেয়ে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে। বসে বসে একটু কাজ ছিল, সেগুলো করেছি, গোছাগাছি করেছি। এই জামা কাপড়গুলো এখনও গোছানো ব্যাগেই রয়েছে। আর বসে বসে এখনও টিফিন খাইনি, টিফিন আনতে গেছে, কি আনবে জানি না। আমি মুড়ি আছে, নারকোল কেটেছি, মুড়ি দিয়ে নারকোল দিয়ে খাবো। এই দেখো বাড়িতে নারকোলটা ভেঙেছিলাম, আর ও গেছিল, বললো জল খাবে, তার ডাব মনে করে কেটেছিলাম, তা ভালোই দল হয়ে গেছে দেখো। তা অর্ধেক ওকে ভেঙে দিয়েছিলাম, ও কচি ছিল, মানে খেয়ে নিয়েছে। আর অর্ধেকটা দেখো নিয়ে এসেছিলাম, অর্ধেকটা এখন কেটে রাখলাম। উনি বাবু কাটতে পারবেন না, তাই জন্য শক্ত হয়ে গেছে, তাই তো ও কাটতে পারবে কি পারবে না, আর তাই জন্য কেটে রাখলাম। মুড়ি দিয়ে খাবে, আর যদি শুধু খাই শুধুই খেয়ে নেবে সে কক 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 করে। চলো নারকোল দিয়ে এখন বসে মুড়ি খাবো, মুড়ি বের করি, তারপর পরে আসছি তোমাদের সঙ্গে, আবার পরে কথা বলবো। খেয়ে দিয়ে নিই, এখনও আসেনি, কি ভুংচাং টিফিন আনবে জানি না। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে ও চলে গেল, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ধোয়াটোয়া হয়ে গেলে তারপর তারও কাজ আছে, সেটাতে জানো কি কি কাজ রোজ করি, তোমাদের রোজ দেখাই, রোজ জানো। সেই সমস্ত কাজ করব, করে তারপরে ঘরে কালকে সব জামা কাপড়গুলো রাখা রয়েছে, সেইগুলো একটু ঠিকঠাক করে রাখবো। এখনই গোছাতে পারবো না, যাই হোক কিছুটা ধুতে হবে আর কিছুটা তুলে রাখবো, পড়া হয়নি যেগুলো। তাই আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই, তাড়া নেই কোনো, তাড়াতাড়ি করে নিই, পরে তোমাদের সামনে আসছি, কেননা করে টোরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, চলো করে নিই। দেখো মুড়ি নিয়ে নিয়েছি, আর সেওভা জানতে বলেছি, কি এনেছে দেখো, বাদাম এনেছে আর এইগুলো এনেছে, কাটি 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 গোছা কি জানি না। চলো এটা দিয়ে নারকোল দিয়ে আর মুড়ি দিয়ে খেয়ে নিই।
তারপর তোমাদের সামনে আসছি। কাঠিটা বুঝতে পারছো না, এই যে এই জিনিসটা এনেছে, গাঠিয়ার মতন, কিন্তু গাঠিয়া না, চানাচুরের মধ্যে দেয় ওই জিনিস, কিন্তু এটা গাঠিয়া না। যেটা আনতে বলবে তার অন্যটা আনবে। যেই বলেছি পাল্টে নিয়ে পাল্টে দিতে, বলছে সেও ভাজা নেই, এটা দিয়েছে। আমি যেই বলেছি এটা নেবো না, পাল্টে নিয়ে আসো, বলছে না উনি বলেছে যে সেও ভাজা নেই, এটা আছে দেখো। তার মানে ও চেয়েছে, ওই জন্য আর পাল্টাতে পারবে না। চলো খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, এখানে আছে বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর গরম গরম ভাত, আর ও খাচ্ছে রুমালি রুটি, মাছ আর চানা। চলো খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে নিলাম। আর ওই খোসাটা অনেকটা মানে ক্ষয়ে গেছে, সেই জন্য এখন নতুন খোসা কড়াইগুলো নালে মাজলে তেল তেল হয়ে থাকছে, তাই জন্য খোসাটা চেঞ্জ করে নিলাম, নতুন খোসা বের করে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। দেখো, আর তারপরে তো জানো কী কী কাজ করতে হয়, অনেকটাই কাজ করতে হবে। এখন আরও রাত্রিরে তারা আছে, রাতও হয়ে গেছে, চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই। আর সকালে কী রান্না করেছি সেটা তো তোমাদের দেখিয়েছি, কাতলা মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে, আর উচ্ছে সেদ্ধ, বেগুন ভাজা, এটাই ছিল। আর ওর ছিল টমেটো ছিল, সাথে পেঁয়াজ ছিল। এটাই ছিল আজকের দুপুরের লাঞ্চ। আর রাত্রিরেও কাতলা মাছের ঝোল আর চানা ছিল, চানা আর কাতলা মাছের ঝোল দিয়ে বেগুন দিয়ে ও খেয়েছে, আর আমি শুধু মাছ দিয়ে মানে কাতলা মাছের ঝোল আর আলু বেগুন দিয়ে খেয়েছি। চলো আমি ততক্ষণ কাজটা করে নিয়ে তারপর পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, কারণ ব্লগটা শেষ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর কি খেলাম সেটা তোমাদের দেখালাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন গরমে পা ঠ্যাং ছড়িয়ে বসে আছে, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে টুয়ে একটু জায়গায় মুছে, গ্যাস মুছে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর বেশি কি বলবো বলো, দেখতে পাচ্ছ আমাকে দেখে, এই কাজকর্ম করেছি আর দর করে ঘামছি। বললাম না, গরম আমার একদম ভালো লাগে না। আজকে কি বীভৎস গরম পড়েছে, বীভৎস মানে গরম মানে যেমন গরম পড়ে তেমন গরম না, যাই হোক হঠাৎ করে আজকে গরম পড়েছে। দেখতে পাচ্ছ আমাকে কেমন ঘেমেছি, দেখো। ঠিক আছে, একটুখানি খাটলেই গরমে এখন ঘেমে যাচ্ছি। আর চলো, আর কি বলবো, আর বেশি ব্লগটা আজকে বাড়াবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।